চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে কিছু ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওর বিরুদ্ধে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে এমআরএ এবং এনজিও বিষয়ক ব্যুরোর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় জোরপূর্বক ঋণের কিস্তি আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা বিবেচনায় সরকার 3 মাসের জন্য ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে কিছু এনজিও কর্মী সেই নির্দেশনা উপেক্ষা করে নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তি আদায় অব্যাহত রেখেছেন। এমনকি কিস্তি পরিশোধ না করলে ভবিষ্যতে ঋণ দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অনেক গ্রাহক। অভিযোগে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে সেগুলোর মধ্যে রয়েছে প্রত্যাশী, আমব্রেলা, ইসফা, মমতা, কোডেক, গণ অধিকার, ঘাসফুন, আশা, পদক্ষেপ ও শান্তিসহ আরও কয়েকটি এনজিও। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এনজিওগুলোর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ঋণগ্রস্ত একাধিক পরিবারের সদস্যরা জানান, বন্যায় তাদের ঘরবাড়ি, গবাদি পশু ও জীবিকার অবলম্বন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতেও কিস্তির চাপের কারণে অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনও তাদের কাছে পৌঁছেনি। তবে কেউ অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সরকারি নির্দেশনা অমান্যের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। বন্যা দুর্গত মানুষের প্রত্যাশা, দুর্যোগের এই কঠিন সময়ে কিস্তির চাপ নয়, বরং প্রয়োজন সহমর্মিতা, মানবিকতা এবং সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন। চট্টগ্রাম থেকে এস এম শামীম, ডাচ বাংলা টিভি।